আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে শুনেছিলেন। আবু বকর কার কাছে শুনেছিলেন? নবীজির কাছে। দাসকে মুক্তি দেওয়া অবশেষ সবের কাজ। যে ব্যক্তি দাসকে মুক্তি দিবে, তাকে ছাড়িয়ে দিবে, অনেক সবের কাজ, অনেক কিসের কাজ? সবের কাজ। তাই তিনি নিজের অর্থের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ আরও অনেক কৃতদাস সাহাবীকে কিনে মুক্তি দেন। উনি কী করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন অর্থে, মানে টাকার বিনিময়ে দাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অনেক বড় একজন সাহাবী। উনি কী করতেন? যখন আযান দিতেন, নাম শুনেন নাই? ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম হল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে কী করেছে? কেনার পরে মুক্ত করে দিলেন, মানে ছেড়ে দিলেন। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। একটা যুদ্ধ ছিল, তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধের মধ্যে কী করলেন? সময় যত ধন সম্পদ ছিল সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে। কী করেছেন? বিক্রি করে দিয়ে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় কী করলেন? বিলিয়ে দেন। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আবু বকরকে, হে আবু বকর, আপনি ঘরে কী রেখে এসেছেন? আপনি ঘরে কী রেখে এসেছেন? কে জিজ্ঞেস করেন? আমার নবী জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আবু বকরকে, হে আবু বকর, আপনি ঘরে কী রেখে এসেছেন? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। কি বলছেন? আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকরকে, হে আবু বকর, আপনাদের ধন সম্পদ সব বিক্রি করে দিলেন, সব দিয়ে দিলেন আল্লাহ রাস্তার মধ্যে, আল্লাহ রাস্তায়, তখন আপনার ঘরে কে রেখে এসেছেন? তখন আবু বকর বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমগ্র মুসলিম জাহানের প্রথম খলিফা নিযুক্ত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? সমগ্র জাহানের, মুসলিম জাহানের খলিফা, মানে প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, এইভাবে উনি দেশ চালাইতেন, বুঝছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কী করতেন? দেশ চালাইতেন, মানে খলিফা ছিলেন, নিযুক্ত করতেন। ওনার কথা মতো সব কিছু চলতো। আমাদের সরকার যেভাবে বলে এইভাবে চলতে হয় না, দেশের নিয়মকানুন, এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি প্রধানমন্ত্রী ছিলেন। তখন কী করতো? উনি যা করতো দেশ সেভাবে চলতো। তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি ছিলেন গরিবের বন্ধু। তিনি কি ছিলেন? গরিবের বন্ধু, নিঃস্ব, দুঃখী ও অভাবগ্রস্ত মানুষের আপনজন। নিঃস্ব, দুঃখী মানুষ, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াইতেন, সবসময় পাশে থাকতেন। খলিফা হয়েও তিনি তাদের কাছে থেকে দূরে সরে যাননি। তিনি একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি কি করেন নাই? হিংসা করেন নাই, অহংকারী করেন নাই। মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন, গরিব দুঃখীদের কাছে গিয়ে গিয়ে খোঁজখবর নিতেন। তিনি প্রতিবেশীর পশুর দুধ দহন করে দিতেন। তিনি প্রতিবেশীদের কাছে গিয়ে দুধ কী করতেন? বহন করতেন, দুধ খিরিয়ে দিতেন গাভীর থেকে। আমরা প্রধানমন্ত্রী কি আসবে যে গাভীর দুধ খিরিয়ে দিতে আসবে? কিন্তু উনি কী করতেন? উনি কী করতেন? দুধ বহন করে দিতেন। কোথা থেকে? গরু, ভেড়া, ছাগল থেকে। মহান সেবক ছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলাম প্রচারের স্বার্থ, সামর্থ্য ও ধন সম্পদ নিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর। আমার নবী বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে বেশি অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত, হ্যাঁ, এরপরটা ধরেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দায়িত্বশীল খলিফা। তিনি অনেক দায়িত্বশীল ছিলেন। কীভাবে সাধারণ মানুষের ভালো করা যায় এভাবেই ছিল তার, এই ভাবনাই ছিল তার। মানে ভালো মানুষের কীভাবে ভালো কাজ করা যায় এই চিন্তাটা কী করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 634 খ্রিস্টাব্দের 23শে আগস্ট ইন্তিকাল করেন। কী করলেন? 633 খ্রিস্টাব্দে 23শে আগস্ট ইন্তিকাল করেন। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরকম একটা প্রশ্ন। মৃত্যুর পূর্বে তিনি তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, মৃত্যুর পূর্বে, মরার আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে
বলেছিলেন। কে বলেছেন? হযরত আবু বকর। আর আয়েশা কে ছিলেন? আবু বকরের মেয়ে। কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটা উট ও একজন দাস আছে। মা আয়েশা, আমার কাছে একটা রাষ্ট্রের উট আছে এবং এবং রাষ্ট্রে একটা উট আছে, একজন দাস আছে। উট মানে তখনকার গাড়ি ছিল না, তখন কী ছিল? উট ছিল। এখনকার তো মনে প্রধানমন্ত্রী মন্ত্রী যারা আছে গাড়িতে ছিল না, দামি দামি গাড়িতে ছিল না। তখন আবু বকর বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওনার মেয়েকে বলছে, মা আয়েশা, আমার কাছে একটি উট নিয়ে আসে বা উট আছে এবং একটা দাস আছে। দাসও পেলাম না আগে, একটা মানুষ আছে, আমার দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তা তুমি পরবর্তী খলিফা হযরত ওমরের নিকট পৌঁছে দিও। আমার মরার পরে যিনি খলিফা হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, উনি ওনার কাছে কী করবেন? এগুলো তুমি দিয়ে দিবা। কেন? অবস্থায় ভুল করবে না, কোনো অবস্থাতে কী করবে না? ভুল করবে না। সত্যই মহৎ মানুষের ছিলেন সত্যই মহৎ মানুষ ছিলেন হযরত আবু বকর। হযরত কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শ্বশুর ছিলেন। আবু বকরের মেয়েরা কে বিয়ে করেছে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছে না, আমাদের নবীর নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ওয়াইফ আছে না, ওনার স্ত্রী আয়েশা, খাদিজা আছে না, যে আয়েশার বাবার নাম হলো হযরত আবু বকর। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? যে সৎ মানুষ, কি মানুষ? সত্যি মহৎ মানুষ ছিলেন একজন উনি। এই জন্য আমরা এখান থেকে কী করবো? সত্য পথে চলবো, হক পথে চলবো, বিশৃঙ্খলা করবো না। মনে থাকবো? আমরা একে অপরকে কী করবো না? ঠকাবো না, একে অপরের জিনিস খাবো না, না বলে একজনের জিনিস একজন মাইরে খাবো না। মনে থাকবো ইনশাল্লাহ। তাহলে এই গল্পটা আপনারা আগামীকালকে পড়ে আসবেন। হ্যাঁ, পুরো পৃষ্ঠা কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।